মক্কার যত ধরনের বুদ্ধিজীবী আছে, যারা জ্ঞানী লোক, এদেরকে এক জায়গায় বসাইছে। আল্লাহর রাসূলের সামনে বসাইয়া তারা একের পর এক রাসূলকে প্রশ্ন করতেছে। রাসূল সব প্রশ্নের উত্তরগুলি খণ্ডন করছে। যখন রাসূল তাদেরকে প্রশ্ন করে তখন তারা আটকে যায়, আর সামনে আগাইতে পারে না। তো এক পর্যায়ে তারা নিজেরা লজ্জিত হয়। তো এক পর্যায়ে তারা নিজেরাই বলতে লাগলো যে আমরা যে মুহাম্মদের কাছে যাই, আমরা তো হায়া লজ্জা থাকার দরকার, আমরা এতগুলো বুদ্ধিজীবী নিয়ে যাই, কিন্তু উনাকে যতটা প্রশ্ন করি উনি উত্তর দেয়, কিন্তু আমরারে যখন প্রশ্ন করে তখন আমরা লজ্জিত হই। এইভাবে কতদিন আমরা ওনার কাছে বেজ্জতি হব? তখন মক্কার মানুষ বলল যে মৃত্যু পর্যন্ত যদি ওনার সাথে আমরা টকশুতে বসি, কোনোদিন আমরা বিজয় আনতে পারবো না। বলল কেন? কই উনার কাছে যে এলেম, এটা আসমানি এলেম, আর আমরা যে যুক্তি তর্ক নিয়ে যাই কোনোদিনই ঠিকবো না। তারা বলল তো আমাদের তো বিজয় হতে হবে, আমরা তো বেজ্জতি হলে চলবে না, তখন কি করতে হবে? কয়েকটা কাজ করো, আমরা একজন আসমানি এলেমওয়ালা লোককে ভাড়া করতে হবে। এরকম একজন আসমানি এলেমওয়ালা লোককে যদি ভাড়া করতে পারি, মুহাম্মদের সাথে বসায় দিব, আমরা বিজয় লাভ করব। গোটা মক্কা নগরীতে তালাশ করছে, আসমানি এলেমওয়ালা লোক নাই। 450 কিলোমিটার দৌড়ায় আর মদিনায় গেছে। সেখান থেকে চাইছিল তাওরাতের যে আলেম, এই পণ্ডিতদেরকে তারা ভাড়া করে নিয়ে আসবে। তাওরাতের আলেমরা যখন বলল কার কাছে আমাদেরকে নিবা, তখন এরা যখন পরিচয় দিল, তখন সমস্ত তাওরাতের আলেমরা অবাক দৃষ্টিতে তাকায় আছে যে তোমাদের কাছে এত বড় নিয়ামত থাকার পরে তোমরা আমাদের কাছে আসছো। আমরা তো সেই লোকের অপেক্ষায় বসে আছি, কারণ তোমরা যার কথা বলতেছো প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় ওনার নাম। আমরা সমস্ত মদিনার তাওরাতের আলেমরা যদিও ওনার পাশে গিয়া বসি, এরপরও ওনার সাথে কথা বলে বিজয় লাভ করতে পারবো না। তোমাদের উচিত ওনার কথা শুনে কালেমা পড়া ঈমান আনা। মক্কার মানুষ আশ্চর্য হয়ে গেছে যে আমরা এত কষ্ট করে এত দূর আসলাম, ভারাক্রান্ত মন নিয়ে তার কাছে আসলাম, এখন উল্টা আমাদেরকে বলতেছে আমরা কালেমা পড়ে ঈমান আনতাম। তারা বলল তো এখন আমরা কি ব্যর্থ হয়ে ফিরে যাব? বলল যে তোমরা 3টা প্রশ্ন করবা ওনাকে, যদি 3 প্রশ্নের জবাব দেয় চোখ বন্ধ করে তোমরা কালেমা পড়বা, কারণ এই 3 প্রশ্নের জবাব নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। তো তারা কি করবে? শেষ পর্যন্ত 3 প্রশ্ন লিয়া মক্কায় গেছে, গিয়া রাসূলের সামনে আবার বসছে। বসে বলল যে আমরা তোমার কালেমা গ্রহণ করব, শর্ত হইলে আমরা 3টা প্রশ্নের জবাব দিবা। আল্লাহ রাসূল বললেন আপনারা 3 প্রশ্ন করেন। তারা 3 প্রশ্ন করছে। রাসূল বললেন অসুবিধা নাই, আগামীকালকে আপনাদের প্রশ্নের জবাব নিয়ে যান। মক্কার সব মানুষ এটা চলে গেছে। আগামীকালকে আসলো, রাসূল বললেন যে আজকেও হবে না, আগামীকালকে আসেন। মূল ঘটনা হলো রাসূলের কাছে সকালে বিকালে, সন্ধ্যায় বিকালে, সকালে দুপুরে জিবরাইল আসতো, কিন্তু 2 দিন হয়ে গেছে জিবরাইল আসে না। আল্লাহ রাসূল তো নিজের থেকে কোনো কথা বলতেন না। আপনারা কি মনে হয় নিজের থেকে বলতেন? আল্লাহ না জানানি পর্যন্ত রাসূল কোনো কিছু বলতেন না। 3 প্রশ্ন করছে, রাসূল জানান নাই কেন? আল্লাহ জানান নাই, এই জন্য জানাইতে পারে নাই। জিবরাইল আসে না। 3 দিন 4 দিন হয়ে গেল, রাসূল 3 প্রশ্নের জবাব দিতে পারল না, কারণ জিবরাইল আসে না। 1 সপ্তাহ পর থেকে তারা আবার শুরু করছে সমালোচনা, গাল মন্দ যা মনে চায় রাসূলের বিরুদ্ধে শুরু করছে। আমরা প্রথমেই বলছিলাম যে সে নবী না, রাসূল না, আমাদেরকে ধোঁকা দিচ্ছে, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারলো না, আমরা স্পষ্ট যে সে নবী রাসূল না। এই শুরু করলো আন্দোলন। আল্লাহর রাসূল নিজেও চিন্তা পেরে গেছে যে ঘটনাটা কি। সকালে জিবরাইল আসতো, বিকালে আসতো, এখন আসে না কেন? নবী কান্না শুরু করছে। প্রতিদিন আসমানের দিকে তাকায়, তাই জিবরাইল কখন আসবে? জিবরাইলও আসে না, 3 প্রশ্নের জবাবও দিতে পারে না। মক্কার মানুষ কত খারাপ, রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গায় সমালোচনা কাটে কয়। এক পর্যায়ে মক্কার মানুষ বলতে লাগলো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এই কথা যখন বলতে শুরু করলো, রাসূলের কলিজায় আরো আঘাত লাগলো। রাসূলের একজন চাচী ছিল আবু লাহাবের বউ উম্মে জামিল।
এই মহিলা রাসূলের কাছে এসে কয়, মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো ওনার আসে না? প্রতিটা কথায় রাসূলের কলিজায় আঘাত লাগতে লাগে। রাসূল নিজেও কান্দে, কিন্তু জিবরাইল আর আসে না। হয়ে গেল 15 দিন। 15 দিন পর্যন্ত জিবরাইল আসে না। কি পরিমাণ রাসূল আঘাত প্রাপ্ত। কাঁদতে কাঁদতে রাসূলের চোখ দিয়ে পানি পড়ে মুক্তার দানার মতো। রাসূল কান্দে আসমানের দিকে তাকায়। একদিন 15 দিন পর্যন্ত খালি মানুষ একটা কথাই কয়, আপনার আল্লাহ আপনারে ভুলে গেছে, আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে। নবীও কান্দে আর কয়, মালিক আপনি কি আমারে ভুলে গেছেন? আমি কি অপরাধ করলাম যে আপনি আমাকে ভুলে গেছেন? আল্লাহ তখন জিবরাইলে পাঠাইছে। কতদিন পরে? 15 দিন পরে। এর ভিতরে কিন্তু কোরআন নাজিল হয় নাই, আয়াত নাজিল করা বন্ধ। 15 দিন পরে যে সূরাটা নাজিল হইছে, এই সূরাটার নাম হলো সূরা দুহা। আপনারা আলোচনা বুঝেননি? কি বুঝছেন? সূরাটা যে আমি পড়লাম আপনাদের সামনে, কি বলছিলাম যে সূরা নাজিল হওয়ার কারণটা আগে আমরা উল্লেখ করব। তো কেন নাজিল হয়েছে বুঝছেন? 15 দিন অপবাদের পরে, গালির পরে, নবীর চোখ দিয়ে পানি পড়ার পরে, এর 15 দিন পরে যে সূরাটা নাজিল হয়েছে এটি হলো সূরা দুহা। এর মাঝখানে কোনো আয়াত নাজিল হয় নাই। সূরা দুহা লই আইছে জিবরাইল। তা আল্লাহর রাসূল একটু অভিমান, মনের মধ্যে তো কষ্ট আছে। বলল, কি জিবরাইল, আজকে আসতে তোমার মন চাইছে? গোটা মদিনার মানুষ আমার গালি দেয়, আর আজকে তুমি আইতে মন চাইছে তোমার? কেন আসলা না? জিবরাইল কয়, হুজুর আমি তো আসতে চাই, কিন্তু আল্লাহ আসতে দেয় না। রাসূল আবার কান্না শুরু করছে। তাহলে কি সত্যিই আল্লাহ আমার ভুলে গেছে? জিবরাইল কয়, আল্লাহ আপনারে ভুলে নাই, তবে আপনার একটা কথা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কথাটার কারণে আল্লাহ আমার আসতে দেয় নাই। কোন কথা? বলে আজ থেকে 15 দিন আগে 3টা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি বলছেন আগামীকালকে বলবেন। তো মাঝখানে যে আপনি ইনশাল্লাহ বললেন না, বলুন মাঝখানে কি বলে নাই? ইনশাল্লাহ বলেন নাই। ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহ আমারে আশা বন্ধ করে দিছে। চিন্তা করছেন বিষয়? একদিন না হয় নবী ভুলেই গেছিল, এই জন্য কি 15 দিনই ভুলে গেছিল? 15 দিনই ভুলে নাই, আল্লাহ ভুলাইয়া দিছে। বলুন, নবীরা ভুলে না, আল্লাহ ভুলাইয়া দেয়। কেন ভুলাইয়া দেয়? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমার যুবক ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলে নাই। এক ইনশাআল্লাহ না বলার কারণে কতদিন কাঁদছে? 15 দিন কানলো। 15 দিন কানলো। জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, কিন্তু মালিক আমারে আসতে দেয় না। কেন দেয় না? আমার বন্ধু কেন বললো আগামীকালকে বলবে? মাঝখানে বন্ধু কেন ইনশাআল্লাহ বললো না? কারণ ইনশাআল্লাহ এমন একটা শব্দ, ওইটা যদি কেউ না বলে মালিক বেজার হয়ে যায়। এজন্য আপনি আমাকে শিক্ষা দেওয়ার জন্য একদিন 2 দিন নয়, 15 দিন নবী কান্নাকাটি করছে। 15 দিন নবীর চোখ দিয়া পানি পড়ছে। নবীর ব্যথায় ব্যথিত হইয়া সাহাবায়ে কেরাম যেমন কাঁদছে, বেড়া বকরি পর্যন্ত আমার নবীর ব্যথায় ব্যথিত হইয়া কাঁদছে। নবী বারবার আসমানের দিকে তাকাইতো আর কয়, আল্লাহ আপনি কি আমার সত্যি ভুলে গেছেন? কি এমন অপরাধ করছি যে আপনি আমারে ভুলে গেলেন? রব্বে কারীম বলেন, বন্ধু আপনারে ভুলি নাই, ইনশাআল্লাহর সমস্যা লাগিয়ে রইছে। আপনি যদি সেদিন বলতেন ইনশাআল্লাহ আমি আগামীকালকে বলবো, তাহলে জিবরাইল সাথে সাথে পাঠায়া দিতাম। আপনি বলছেন আগামীকালকে বলবেন, মাঝখানে ইনশাআল্লাহ নাই। আর এক ইনশাআল্লাহ না বলার কারণে আমার নবী কাঁদছে কতদিন। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, তাহলে আজকের থেকে আমাদের একটা জিনিস শিখা দরকার, বোঝা দরকার। আমরাও কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ বলতে থাকবো শুরুতেই। রাজি আছেন? ইনশাআল্লাহ ছাড়া যদি কোনো কাজ করেন, তাহলে এই কাজের মধ্যে রহমত নাই, বরকত নাই, আল্লাহ রাজি না, খুশি না। এখন আপনি বলবেন যে আমি মাহফিল শেষ করে বাড়ি যাব,
মাঝখানে কি বলা দরকার? ইনশাআল্লাহ আমি বাড়িতে যাব। তাহলে ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আমি আপনি যদি বলি বাড়িতে যাব, মাঝখানে যদি ইনশাআল্লাহ না থাকে, তাহলে ইনশাআল্লাহ অর্থ কি? ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। তাহলে আমি বাড়িতে যাব, এটা আল্লাহ যদি চায়। আমি খানা খাবো, আল্লাহ যদি চায়। আমি ঘুমাবো, আল্লাহ যদি চায়। আমি ঢাকা যাব, আল্লাহ যদি চায়। এখন আপনি ইনশাআল্লাহ না হয়ে ঢাকার দিকে রওনা দিলেন, গাড়ির চাক্কার তলে ফিরে রইলেন, তার যাইতেছেন নি? আপনি বলছেন ঢাকা যাবেন, তো যান। আল্লাহ যদি না চায় যাইতে পারবেন? যাইতে গেছেন, গাড়ির চাক্কার তলে ফিরে গেছেন। এই জন্য প্রত্যেকটা কাজে বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলা যাবে না, আল্লাহ বেজার হয়। ইনশাআল্লাহ বইলা মানে কি বুঝাইলেন? যে আল্লাহ আপনার উপরে ছেড়ে দিছে। আপনি চাইলে আমি কাজ করব, আপনি চাইলে আমি যাব, আপনি চাইলে খাবো। ঠিক না বেটি? খানার সময় আপনি ইনশাআল্লাহ বলবেন, নাইলে কিন্তু বাংলাদেশে খাইতে পারতেন না, দিল্লি গিয়ে খাওয়ান লাগবে। ঠিক না বেটি? দেখছেন না, কুরমা ফুলাও রুস টুস সব পাক টাক করে তুইছে, কি গ্রান ছুটছে, নিজস্ব বাবরসে দিয়া খাবার পাকাইছে, কিন্তু আল্লাহকে খাইতে পারতেন না। এই খানা গিয়া খাইছে শ্বশুর বাড়িতে, দেশও খাইতে পারছে না। বাস্তব না বাস্তব? কেন? ইনশাআল্লাহ নাই, একটাইও ইনশাআল্লাহ বলে নাই। যে আমরা দুপুরে খাবো ইনশাআল্লাহ, এই কথা বলে নাই। এই জন্য আল্লাহ খাইতে দেয় না। যদি বলতো ইনশাআল্লাহ খাবো, তাহলে খাওয়াইয়া দিল্লি ফাটাই লইলে। কারণ আল্লাহর ফেসারে দিছে না, খাওয়াই ফাটাই লইলে। আল্লাহ খাইতে না। এই খাওয়ান খাইছে ব্যানওয়ালায়, রিস্কাওয়ালায়, এই খাওয়ান খাইছে ছাত্ররা। জীবনে কল্পনা করা গেছে যে প্রধানমন্ত্রীর খাবার খাইবো ব্যানওয়ালা। এটা যদি সে কোনোদিন ঘুমে স্বপ্ন দিকে থাকে, তাহলে হ্যাঁ কয়েকটা হুজুরের দ্বারা যাওয়ার দরকার ছিল, যে আমি কি দেখলাম, আমার পেটাটা পড়বো। কল্পনাই করা গেছে না যে সরকারের খাওয়ানো আমি খামো, প্রধানমন্ত্রীর রান্না আমি খামো। এটা কি কল্পনা করতে পারছে? কল্পনা করলে আরো 14 বার জানার দরকার যে কেনই কল্পনা করলো। কিন্তু আল্লাহ চাইলে যে সম্ভব, এটা দেখাইয়া দিছে। ঠিক না বেটি? সব কাজে বলবেন ইনশাআল্লাহ, যে কোনো কাজ ইনশাআল্লাহ। একদিন ইনশাআল্লাহ না বলার কারণে কানলো কতদিন? 15 দিন। এটা মাথায় রাখতে। একদিন ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন নবী কাঁদছে। আল্লাহর নবী কানলো 15 দিন। তুমি আর আমি যদি ইনশাআল্লাহ না বলি, তাহলে আমরা রে খান্দাইব কতদিন? এটা মাথায় রাখতে হবে। বন্ধুরে খান্দাইছে 15 দিন, তুমি আর আমি যদি ইনশাআল্লাহ না বলি, এটার মাসুল দিতে হইব মারাত্মক। ইনশাআল্লাহ যেন না বলি, প্রতিটা কাজে বলবো ইনশাআল্লাহ। জিবরাইল এসে কও, হুজুর সেদিন যদি আপনি ইনশাআল্লাহটা বলতেন, তাহলে কিন্তু এমনটা হতো না। ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ আমারে আসতে দেয় না। নবী কান্দে রে, চোখের পানি ছেড়ে নবী কান্দে আর বলে, মালিক আপনি কি সত্যি আমারে ভুইলা গেছেন? নবীর কান্না দেখে আল্লাহ বলে, জিবরাইল বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। গোটা মক্কার মানুষ বন্ধুরে গালি দেয়, বন্ধুর কাছে এসে কয় আমি নাকি বন্ধুরে ভুইলা গেছি। বন্ধু নিজেও কয় আমি ভুইলা গেছি, আমি বলি নাই। কতদিন কান্নার পরে? 15 দিন। 15 দিন কাঁদছে, একদিন কান্দে নাই, 15 দিন নবী কানল। আল্লাহ তখন বন্ধুরে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য সূরায়ে দুহা নাজিল করছে। এই সূরা দুহাটা যে নাজিল হয়েছে, আপনারা শুধু আয়াতের দিকে ফলো করবেন। আমি যখন বলবো খালি আয়াতের অর্থের দিকে ফলো করবেন। এই সূরাটাই যেন নাজিল হয়েছে খালি বন্ধুরে খুশি করবার লাগে। সুবহানাল্লাহ। প্রতি আয়াতে আয়াতে খালি বন্ধুরে আল্লাহ খুশি করলো, বন্ধুরে আল্লাহ খুশি করলো। খানছে 15 দিন, আর আল্লাহ এমন খুশি করা করছে, সূরা দুহা নাজিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমি নাকি বন্ধুরে ভুলে গেছি। বন্ধুর দিলের মধ্যে যে আঘাত লাগছে, আমি আমার বন্ধুরে ভুলে গেছি। না বন্ধু, আপনারে আমি ভুলি নাই। বন্ধুরে খুশি করার জন্য সূরা দুহা নাজিল করছে। নাজিল কইরা 2টা কসম করছে। কয়টা কসম? 2টা কসম করছে। 2 কসম করছে। শুরুতেই আল্লাহ বলেন, ওয়াদ-দুহা
ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াদ-দুহা দিনের আলোর কসম ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। দুইটা কসম করছে মালিক, দুইটা কসম। এর মধ্যে একটা কয় বন্ধু সূর্যের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। কিন্তু তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলি ইযা সাজা আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহা বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ তার বন্ধুর সুন্দর চেহারার কসম করছে, সুবহানাল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলি ইযা সাজা বন্ধু আপনার কালো চুলের কসম, কালো চুলের কসম, সুবহান। একটু খেয়াল করে দেখেন সূরা দুহা নাজিল করিয়া আল্লাহ কয় বন্ধু আপনার উজ্জ্বল সুন্দর চেহারার কসম, আপনার চেহারাটার কসম। তার মানে আল্লাহ তার বন্ধুর সুন্দর চেহারার কসম করছে। ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। আবার ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা আপনার সুন্দর কালো চুলের কসম। আমার মনে কষ্ট পাইছে রে, 15 দিন বন্ধু কাঁদছে। বন্ধুর মনের ভিতরে কত কষ্ট, খালি কয় আল্লাহ আপনি আমারে ভুইলা গেছেন। আল্লাহ দুইটা কসম কইরা কয় আপনার সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। না বন্ধু বলি নাই, দুইটা কসম কইরা এরপর আল্লাহ কয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম করে আল্লাহ বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনারে ভুলে নেই, ভুলতে পারে না। তাহলে 15 দিন নবী কাঁদছে রে, 15 দিন নবী কাঁদল। আমার মালিক বন্ধুরে খুশি কইরা কয় বন্ধু আপনারে আমি ভুলি নাই, আপনার সুন্দর চেহারার কসম ডাকেরা কইলাম। বন্ধু আপনার কালো চুলের কসম কইরা বলি আপনারে আমি ভুলি নাই। মক্কার মানুষ বলছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। না বন্ধু আমি আপনারে কেমনে বলি, বলা যায় না। কোন কারণে আপনাকে বলবো? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে আমি আল্লাহ আপনারে যা দিছি কিছুই না, কিছুই না, পরকালে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শুরুতেই বলছি আয়াতের অর্থের দিকে খেয়াল করবেন। সারা মক্কার মানুষ যখন বন্ধুরে বলে আপনার আল্লাহ আপনারে ভুলে গেছে, নবী যখন কান্দে রে, নবীর চোখ দিয়া যখন পানি পড়ে, আল্লাহ তাৎক্ষণিক বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সাথে সাথে সূরা দোয়াটা নাজিল কইরা ডাইরেক্ট বলছে বন্ধু আপনারে আমি ভুলি নাই, কসম আপনাকে ভুলি নাই, চেহারার কসম চুলের কসম ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। এরপর আল্লাহ কয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব কোনোদিন আগে অসন্তুষ্ট ছিল না, এখনো না, ভবিষ্যতে আপনার প্রতি অসন্তুষ্ট না। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলে দুনিয়াতে আপনারে যা দিছি, দুনিয়াতে আপনারে আমি যা দিছি সব হইল স্যাম্পল। বলেন কি বল? স্যাম্পল বুঝুননি? চাউল যারা কিনতে যান বড় বড়
গোদামে, দেখবেন চাউলের মালিক সামনে কিছু বাড়ি নিয়ে বসা থাকে, ছোট ছোট বাড়ির মধ্যে চাউল নিয়ে বইতে, দেখলে বোঝা যায় ভিক্ষা লইয়া বইছে। আপনি যদি কন বলে আপনার কাছ থেকে চাউল নিতে আসলাম, কিন্তু আমি যদি ভিক্ষা লইয়া বইছি, মালিক তখন কইব যে তোর কয় টন লাগবে ক। এটি হইল স্যাম্পল। এটি হইল কি? সামনে যা দেখলি সব স্যাম্পল, পিছনে হইল গোডাউন। সব রাখলাম সামনে স্যাম্পল, পিছনে আমি রাখছি গোডাউন। আল্লাহ হয় দুনিয়াতে আপনি নবীরে আমি যা দিছি সব হইল স্যাম্পল, আমি আপনার জন্য পরকালে গোডাউন রাখছি। ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আয়াতে কয় ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, ও চিরেই শীঘ্রই আপনারে আমি খুশি করব। সুবহানাল্লাহ। ও চিরে আমি আপনাকে খুশি করব, ও চিরেই আপনাকে খুশি করব। ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আপনারে আমি খুশি করব। এখানে তাফসীর কারকরা বলেন ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কয় ও চিরেই খুশি করব। তার মানেটা কি? ও চিরেই খুশি করব। তাফসীর কারকরা বলেন এটার তিনটা অর্থ দাঁড়ায়। এক নাম্বার হলো পরবর্তী মক্কা বিজয়, মক্কাতে বিজয় হবে, নবী আপনার হাতে মক্কা তুলে দিব, এটা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদার একটা ব্যাখ্যা হতে পারে। দুই নাম্বার হলো নবীরে আমার আল্লাহ দাওয়াত দিয়া 7 আসমানে উঠাইছে, সেই কিছুদিনের ভিতরেই ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ যে বলছে আপনারে খুশি করব। হয়তো মেরাজের রজনীকে ইঙ্গিত দিল, তাই আল্লাহ বলছেন ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। 3 নাম্বার হতে পারে হাসরের মাঠে সব মানুষ যখন বলবে ইয়া রাব্বি নাফসি, আমার নবীকে আল্লাহ সেদিন অনুমতি দিবে উম্মতকে সুপারিশ করার জন্য। উম্মতের সুপারিশের জন্য নবীকে এই দায়িত্ব দেওয়া হবে। এটা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা এর অর্থ হতে পারে। এবারে শুন, দেখেন একটু শুরুর দিকে বন্ধু যখন কাঁদলো কতদিন? 15 দিন যখন কাঁদলো, মক্কার অলিতে গলিতে নিজের মানুষ পর মানুষ সবাই মিল্লা নবীর বিরুদ্ধে লাগছে, গালি দেয়, মুহাম্মদ আমাদের সঙ্গে প্রতারণা করছে, নাউজুবিল্লাহ। সবাই যখন গালি দেয় রে, মুহাম্মদের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, গালাগালি করে, মানুষ আইসা কয় মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আল্লাহর নবী তখন কাঁদতে 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 15 দিন, সেই 15 দিন পরে আমার মালিক বন্ধুরে এমন খুশি করা করছে। এক নাম্বার হইল 2টা কসম, কসম খাইয়া কয় আমি আপনারে ভুলি নাই, আপনার সুন্দর চেহারার কসম, চুলের কসম ভুলি নাই, আর আপনারে দুনিয়াতে আমি যা দিছি সব তৈল বন্ধু স্যাম্পল, আপনারে আমি যা দিমু পরকালে গোডাউন। সুবহানাল্লাহ। আর পরকালে গোডাউন দিব। ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আপনারে আমি খুশি করব, খুশি করব। খুশি হতে পারে মেরাজের রজনী, কারণ দুনিয়ার নেতারা যদি দলের জন্য মার খায়, দল ক্ষমতায় গেলে ওই নেতার প্রমোশন বাড়ে না কমে?